ভাই আমি হোসেন আব্বাস। দর্শক আমরা একটু দেখাইতে চাই ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও যুব ক্যাব চট্টগ্রামের পক্ষতুন যে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে চট্টগ্রামের দ্রুত পূর্ণাঙ্গ বান হাসপাতাল নির্মাণ, ডায়াগনস্টিক্স টেস্ট কমিশন বাণিজ্য বন্ধ এবং মেডিকেল কলেজত হাসপাতাল চিকিৎসা মানুষ যেসব ভোগান্তি এইসব ভোগান্তি বন্ধন লাই এবং সেবার মান উন্নয়ন করিবার লাই তারা মানববন্ধন স্মারকলিপি প্রদান অনুষ্ঠান আয়োজন করি। আর দেখি ক্যাব এবং বিভিন্ন সাধারণ জনতা মিলিয়ে তারা এই মানববন্ধনত অংশগ্রহণ করি। আর একটু হতা হয়ে এই মানববন্ধনত অংশগ্রহণকারী ক্যাবের যে চট্টগ্রাম নেতৃত্ব দেয় এবং যারা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই যুব ক্যাবের কাজ করে আর এস এম নাজির হোসেন ভাই আজ একটু এই যে আমরা মানববন্ধন সম্বন্ধে আর একটু হন। আজ আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে দাঁড়াইতে চট্টগ্রামত বাণিজ্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়নের দাবিতে ক্যাব এবং ক্যাব যুব গ্রুপ এটা মানববন্ধন আয়োজন করছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এখানে সম্পৃক্ত হয়ে তারা যেন চায় আসলে চট্টগ্রামের যে বাণিজ্য হাসপাতাল প্রতিষ্ঠা ইয়ান যেন দ্রুত হয়, যেহেতু ইয়ান শিল্পনগরী বাণিজ্য নগরী। এখানে অগ্নি দুর্ঘটনার ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়ে এবং কিছুদিন আগে আমরা গ্যাস কোম্পানি কিন্তু এই অগ্নিকাণ্ড করছি, দুর্ঘটনা করছি, যে কারণে তারা প্রতিনিয়ত এই ধরনের সমস্যার সম্মুখীন এবং এই যে বৈদ্যুতিক শর্ট সার্কিটে যে ধরনের দুর্ঘটনা ঘটে, আগুনে পুড়ে যায়, এই যে আগুনে পুড়ে যাওয়ার যে ঘটনা ইয়ান কিন্তু প্রতিনিয়ত বাড়ে। আর ইয়ান যেহেতু শিল্প এলাকা এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং শিপ ব্রেকিং বড় শিল্প এই এলাকায়, তো যার কারণে কিন্তু এটা চিকিৎসা কোনো সুবিধা নাই। কেউ ওখানে গিয়া অগ্নি দুর্ঘটনার শিকার হইলে দেখা যাওয়ার পরে দেখা যাবে প্রথম মাঝে কিন্তু রোগী মারা যায়। তো যে কোনো কারণে যে কোনো অজুহাত দেখিয়ে আরও যেন এই হাসপাতাল নির্মাণের মানে বিলম্ব নয় ইয়ানোর দাবি আরও জানান। একই সাথে মেডিকেল কলেজ হাসপাতালের সেবা পাইতে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন, টেস্ট বাণিজ্য, ওষুধ বাণিজ্য, এটা সিটের কোনো সিট সুবিধা নাই, আইসিইউ সুবিধা নাই এবং অনেক রুগী ফ্লোরত আছে, ডাক্তাররা নিয়মিত ন যায় এবং ইন্টার্নি ডাক্তারও ছাড়া আসলে সুবিধাই নেই। এবং আমরা দেখি যে এটা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন তারা রোগী হলো তো বিভিন্ন সময় টিয়া লয় এবং দালালরা আইরে রোগী হলো বিভিন্ন ক্লিনিকে লই যাবে, ট্রান্সফার করে যাবে এবং বিভিন্ন লোভ দেখা এটা চিকিৎসা নইব, ক্লিনিকত গেলে সেবা পাওয়া যাবে। এই ধরনের সমস্যায় না আসলে তাকান উচিত নয়, যেহেতু চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশের জেলা হলো ইয়ান কিন্তু টারশিয়ারি লেভেল হাসপাতাল, রেফারেন্স হাসপাতাল হিসেবে কাজ করে। তো ওই কারণে এটা যদি মানসম্মত সেবা না পায় তাহলে একখান পরিবার যে অসুস্থ হয়ে ইতার কিন্তু দুঃখে দুঃখে মরণ ছাড়া করতে নাই। আজকে বিশ্ব ক্যান্সার দিবস, আর যার ক্যান্সার হয়ে ইতে চিকিৎসার ক্ষেত্রে এটা চট্টগ্রামের এই এলাকার মাঝে ক্যান্সার যে নির্ণয় ল্যাব সুবিধা কিন্তু সেটা আমার নাই, ডাহাত তো নাই, 1 সপ্তাহ সময় লাগে। এই 1 সপ্তাহে রুগী বহুত রুগী মারাই যান। তো ইয়ান এই সমস্ত সমস্যাগুলো দ্রুত সমাধান হয় আর কর্তৃপক্ষ নজর আনিব বলে এই ধরনের মানববন্ধন আয়োজন। দর্শক এতক্ষণ যেভাবে হইল যে ক্যাবের যে নেতা যে চট্টগ্রাম মেডিকেলের মানুষ যে সাধারণ মানুষের ভোগান্তির হতে তারা তুলিদেরকে এই যে ভোগান্তি লাগে বললা বলিয়ে তারা এই যে মানববন্ধন জড়িয়ে আসলে জানান দিতেছে। আর যে চট্টগ্রাম মেডিকেল তথা বা এই যে চট্টগ্রাম মেডিকেল আশপাশে যেসব প্রাইভেট হাসপাতালিন আছে এটা যেই সব অনিয়ম দুর্নীতি চলে বা যে কমিশন বাণিজ্য চলে টেস্ট লইয়ে তারা বন্ধর দাবি মানববন্ধন করে। আর ক্যাবের আরেকজন প্রতিনিধি হতে ভাই আজি মানববন্ধন সম্পর্কে আরো একটু হইবেন বড় করে হন ওনারা জানোর আজিয়াল যে এই আরা ক্যাবের পক্ষতুন চট্টগ্রাম শহরের একটা পূর্ণাঙ্গ বান হসপিটাল দ্রুত বাস্তবায়ন হল্লাই এবং পাশাপাশি এই চট্টগ্রাম মেডিকেল কলেজের যে সেবার ক্ষেত্রে যে নানা ধরনের রোগীগুলোর যে ভোগান্তি এন দূর করে ফেললাই এবং এর পাশাপাশি যে টেস্ট বাণিজ্য চলে এই টেস্ট বাণিজ্য বন্ধের আলোকে আরা এই চট্টগ্রামবাসী দেখলেই এবং জাতির হাসে এই মেসেজটা দিতে চাই। আরা চাই এই চট্টগ্রাম কলেজ মেডিকেল কলেজটা হচ্ছে 5 কোটি মানুষের একখান সেবা প্রতিষ্ঠান, সুতরাং এই সেবার ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে এবং মানুষ যাতে তার যে সুষ্ঠু সেবা এই পর্যাপ্ত সেবা ইহান যাতে পায়। আর ইহান অনলাইন সবসময় ক্যাব অতীত আসলে মানুষের পাশে এখনও আছে। আর আবারও হইতে চাই চট্টগ্রাম মেডিকেল কলেজটা অন্তত একখান সেবামূলক হাসপাতাল হিসেবে গড়ে উঠুক এবং জনকল্যাণমুখী হিসেবে তারা যাতে আন্তর্জাতিকের সাথে হাজ করে এখানে আর চাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এই যে ক্যাবের যারা নেতা আছে তারা বিভিন্নভাবে জানার আর কি এই যে
যে চট্টগ্রাম মেডিকেল কলেজ বা এই যে আশপাশে যেসব কলেজের মধ্যে যারা বাণিজ্যগরের আসলে সেবার এর বাণিজ্যগরের তারা এই যে বাণিজ্য বন্ধ বলে তারা অনুরোধ আর আরেকজন হতো আদির মানববন্ধন সম্পর্কে একটু হন আর আমরা শ্রীনগর বাসা আরা দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে গ্যাস বাণিজ্য বন্ধ করে ফেললাই বিভিন্ন যেই গ্যাস করিয়ারা ডাক্তার রাখলে তার ধৈর্য 60% কমিশন বা এই কমিশনের বিরোধিতা করি আরো সাইডে জানোর সঠিক সেবা গান হোক চিটাং মেডিকেল মাঝে যে ল্যাব আছে সেই ল্যাবত মানুষের টেস্ট করিবার সুযোগ পাব আর চিটাগাং মাঝে এই চিটাং মেডিকেল একমাত্র গরিব মানুষের ভরসা এই গরিব মানুষের ভরসা চিটাগাং মধ্যে আমরা চাই আরো চাই যে এই চিটাগত যারা গরিব আছে দুঃখী মানুষ আছে যারা যাতে সবসময় সঠিকভাবে সেবা পায় এখন ডাক্তারের কলে দেখা যাচ্ছে এরা একজন ডাক্তারের বেশি মধ্যে 15 জন রুগী সাহেবের ইয়ে আছে এই পর্যন্ত ফান দেয় 100 জন রুগীটা তখন কি ডাক্তার নিজেও তো পাগল হয়ে যায় ওই পাগলত্বন বাঁচি পেলাই চিটাগাং মধ্যে একজন ডাক্তার 6 জন রুগী দেখতে দিব ইয়ার মধ্যে একটা সীমাবদ্ধ করে দল করিব তারপরে গ্যাস বাণিজ্য বন্ধ রাখা করিব এবং আর একার পূর্ণাঙ্গ বান ইউনিট প্রতিষ্ঠা করে পেলাই দাবি জানায় ক্যাবের পক্ষত্তর সাথে সাথে যে ওষুধ বাণিজ্য যে বিভিন্ন ডাক্তারের চেম্বারের সামনে দেখবেন যে সন্ধ্যা হলে যে অহরহর মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এসআররা দাঁড়াই থাকে তারা যখন ডাক্তার থেকে